রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিদ্ধান্ত নিলেন যে আমার আর মনে হয় মক্কায় থাকা হবে না। আবু বকরকে ডাক দিল, আবু বকর শোনো 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 আবু বকর, আমার মনে হয় আর মক্কায় থাকা হবে না। কারণ কি, যেভাবে কুমন্ত্রণা দেয় আবু জেহেল উতবা সাহেবা, সেই জ্বালা যন্ত্রণা আমার সহ্য হয় না। এ আবু বকর দেখো কিছু খাবার নেওয়া যায় কিনা, কিছু পানি নেওয়া যায় কিনা, কিছু খাবার নেওয়া যায় কিনা। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ওই দিন পর থেকে আর ঘুম নাই তার চোখে, কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কোন দিন যেন আমাকে ডাক দিবেন। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলার সাথে সাথে উম্মে মাবাত আবু মাবাত সিদ্ধান্ত নিলেন, এত সুন্দর যুবক, ন্যায়পরায়ণ একজন যুবক, ন্যায়পরায়ণ একটা ইনসাফদার ব্যক্তি, এই ব্যক্তিকে আমাদের দলের বাদে সে দামামা বাদের ইয়ামামা শির উঁচু করে মুসলমান, দাওয়াত এসেছে নয়া জামানা, ভাঙ্গা কিল্লায় ওরে নিশান, বালাগাল উলা বিকামালিহি হাসানাতু জামিউ খিসালিহি, সাল্লু আলাইহি ওয়া আলিহি। রিস্কার লাগে চালক করে বাই, নৌকার লাগে মাঝি, দুনিয়ার লাগে আল্লাহর ভাই, মুমিনের লাগে জিকির জোরে লা ইলাহা, জবান খুলে লা ইলাহা লা ইলাহা। কে দিয়েছে গো আসমান জমিন, কে দিয়েছে গো তারকা, জবান খুলে পড়ি ইল্লাল্লাহ জোরে লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আমরা একটু সামনের দিকে ভাই চাপা চাপা আসি, পিছনের লোকগুলাকে বসতে দিই ইনশাআল্লাহ। আসেন ভাই আসেন, শীতের দিন না দাদা, আসেন সামনের দিকে আসেন, জিকিরে শিকিরে আসি। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। চরশিমলা গোলদারে সুন্না নিজামিয়া হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে আজকের মহত্ব আয়োজন, দিনদার পরহেজগার দিগার ওলামা ইকরাম, আমার সামনে উপবিষ্ট আছেন আমার পিতৃকুল বাবার বয়সের মুরবি আজম, পদারা নিশিকা মা ও বোনেরা। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সহ সবার প্রতি আমার আন্তরিকতা সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জানতে চাই সবাই কেমন আছেন? ভালো রাখার মালিক কে? সুস্থতার মালিক কে? আল্লাহ সুস্থতা দিয়েছেন কে? সব কিছু করুণার মালিক কে? আমরা কার গোলাম? বলেন কার গোলাম? আল্লাহর গোলাম। এখানে কোনো সন্দেহ নাই, ঠিক কিনা? সন্দেহ আছে? এটা জান্নাতের বাগান, সন্দেহ আছে? জান্নাতের বাগানে জান্নাতি মেহমানরা বসে, সন্দেহ আছে? কোনো সন্দেহ নাই। জালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। আসলে ভাই, এটা জান্নাতের বাগানে জান্নাতি মেহমানরাই বসে। দেখলাম বাজার বসছে, বাজারে লোকের অভাব নাই, ঠিক কিনা? আল্লাহ যাদেরকে কবুল করেন তারা এই সকল জায়গায় আসতে পারে, ঠিক না ব্যাঠিক?
যাদের কবুল করেন না তাদেরকে আল্লাহ কবুল এই জায়গায় আসতে দেন নাই। আল্লাহ আমাদেরকে কবুল করেছেন। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি আলহাজ হজরত মাওলানা মোহাম্মদ শরাফত উল্লাহ সাহেব দামাত বারকাতুম, অবসরপ্রাপ্ত ভাইস প্রিন্সিপাল, গোপালপুর দারুল উলুম কামিল মাদ্রাসা। আমার পূর্বে যিনি আলোচনা করেছেন বিশেষ বক্তা আলহাজ হজরত মাওলানা আব্দুল কাদের গুলজারি সাহেব, অবসরপ্রাপ্ত প্রিন্সিপাল, হাদিরা ইসলামিয়া ফাজিল মাদ্রাসা। আমি আপনাদের সম্মুখে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এই আয়াতের উপর ভিত্তি করে কিছু আলোচনা করব। আমাকে আল্লাহ যেন তৌফিক দান করেন, আপনাদের শোনারও যেন তৌফিক, সবাই আমিন। শুনবেন না ভাগবেন, শুনবেন না ভাগবেন। একটু তাকবীর হয়ে যাক, তাকবীর হয়ে যাক। জিমে গেছেন নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ, কোটি প্রাণের কি আওয়াজ। খোদার দহি সার পাবে না এই বাংলায়, ঠাই হবে না মুসলমানরা জেগেছে আজ। জোর কদমে সামনে চলো, বজ্রকণ্ঠে আওয়াজ তুলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর। এই আওয়াজে চলবে না, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম, দিন ইসলাম, দিন ইসলাম। আল্লাহ এই ময়দানে যে মানুষ আসছে বসছে, আপনারা কোনো খিচুড়ি, পোলোয়া, বিরিয়ানি, কাচ্চি, রোজ, গ্রিল, কাবাবের উদ্দেশ্যে? কার উদ্দেশ্যে? আল্লাহকে রাজি খুশি করার উদ্দেশ্যে, ঠিক কিনা? আমরা মুসলমানের সন্তান, মুসলমান কখনো মাথা হেট করে না, মুসলমান সবসময় মাথা গর্দন দিয়ে চলে, ঠিক কিনা বলুন? আমরা কাউকে দেখে ভয় করি না, ভয় করি কাকে? আমরা কাউকে মানি না, মানি কাকে? জীবন যৌবন বিলীন করে দিব কার জন্য? কথা বলে না, কথা বলে না, কার জন্য? আমরা মুসলমান। আমরা কি? আল্লাহ পাক 4টি জিনিসের কসম খাইছেন। অত্তিন ওয়াজ জাইতুন, তিনের কসম, জাইতুনের কসম। অতুরি সিনিনা ওয়া হাদাল বালাদিল আমিন, মক্কা নগরীর কসম, তুর পাহাড়ের কসম। 4টি জিনিসই কসম খাইছেন। বলছেন আল্লাহ পরায়াতে বলছেন, লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। মানুষকে এত সুন্দর করে আমি আল্লাহ সৃষ্টি করেছি, পৃথিবীর বুকে এর চাইতে শ্রেষ্ঠতম মাখলুক আমি আল্লাহ সৃষ্টি করি নাই, ঠিক কিনা বলুন? এই দিমাগ, বুদ্ধি, সমস দেওয়ার মালিককে বলেন, দেওয়ার মালিককে? আল্লাহ যেহেতু কসম খাইছেন, কয়টি জিনিসের বলেন? কয়টি জিনিসের? 4টি। অত্তিন, তিনের কসম, জাইতুনের কসম, অতুরি সিনিনা ওয়া হাদাল বালাদিল আমিন, মক্কা নগরীর কসম। আপনি আমার হাজার হাজার লক্ষ লক্ষ টাকা খরচ করে মক্কা মদিনায় যাই, ঠিক কিনা? মক্কার কসম এবং তোর পাহাড়ের কসম। এই কসম খাওয়ার কারণ হচ্ছে একটাই, সেটা হচ্ছে মানুষ তার পরায়াতে কি বলছে? লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। মানুষকে এত সুন্দর, সেই মানুষটা যদি ভালো সুন্দর, এই সুন্দর মানুষটা যদি অসুন্দর হওয়ার কারণ একটাই, সেটা হচ্ছে আল্লাহর বিধান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকায় যদি না চলি, না আসি, তাহলে আমাদের আর সৌন্দর্য থাকে না, অসৌন্দর্য হয়ে যায়, ঠিক কিনা বলুন? হ্যাঁ, মুসিবতে না পাই যদি, মুসিবতে না পাই যদি, করুণা তোমার, কবরে হাসরে কি হবে আমার, কবরে হাসরে কি হবে আমার। মুসিবতে না পাই যদি, করুণা তোমার, কবরে হাসরে কি হবে আমার, কবরে হাসরে কি হবে আমার। তুমি তো দিয়েছো দেখিয়ে আলোর পথ, বলেছো সে পথে মিলেবে রহমত। তুমি তো দিয়েছো দেখিয়ে আলোর পথ, বলেছো সে পথে মিলেবে রহমত। কেন যে ভুল পথে আমরা, পড়েন,
কেন যে ভুল পথে আমরা করলাম জীবন পার। কবরে হাসরে কি হবে আমার, কবরে হাসরে কি হবে আমার। মুসিবতে না পাই যদি করুণা তোমার, কবরে হাসরে কি হবে আমার, কবরে হাসরে কি হবে আমার। সবাই বলি মারহাবা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে আমার গোলাম, কবর হাসরে চিন্তা করো, কবরে চিন্তা করো রে বাবা। এ চরচিমলা গ্রামের মুসলমান, কবরে আপনার আমার বাবাও চলে গেছে, আপনার আমারও একদিন চলে যেতে হবে। ওই কবরের অন্ধকার, কবরের ঘর, সাউডি থাকবে বাঁশের মাটির বিছানা পড়ে থাকবো। ওই বিছানা ন্যাপ্তশকের কোনো বিছানা নয়, সরাসরি মাটির বিছানায় আপনার আমারও যেতে হবে, কি হবে না? আপনার আমার বাবাও চলে গেছে, আমিও চলে যাব, আপনার আমার সন্তানও চলে যাবে একদিন, আপনি আমিও থাকতে পারবো না, ঠিক কিনা? এ চরচিমলা গ্রামের মুসলমান, চিন্তা করার দরকার। বাবাকে যেভাবে প্যাকেট করাইয়া আমি এই জমিনে 3.5 হাত কবরের নিচে, মাটির নিচে রেখে আসলাম, ওই কবরের বাসিন্দার মনে হয় আপনারা হবেন না? হবেন? এ কে হবেন না? হাত তোলেন। বাপের বেটা সাদ্দাম, হাত তুলে দেখাও। হুজুর, চিন্তা করি না কখনো আমি কবরের বাসিন্দার হব না রে আমার। চরচিমলা গ্রামের মুসলমান, সবারই ওই কবরে যেতে হবে। আপনি আজকে যাবেন, কালকে যাবেন, পরশু যাবেন, কার কোন দিন যেতে হবে এই গ্যারান্টি কেউ দেওয়া সম্ভব না, ঠিক কিনা? এই ময়দানে আসলেও সব, বসলেও সব, কথা শুনলেও সব। এ চরচিমলা গ্রামের মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে আমাকে দুনিয়াতে পাঠাইছে আল্লাহর গোলামি করার জন্য, আল্লাহ দাসত্ব করার জন্য। গোলামি কিভাবে করব, দাসত্ব কিভাবে করব? এ নবীর উম্মতের দল, চরচিমলার গ্রামের মুসলমানের বাবা, ও আমার যুবক ভাই, ও আমার পর্দার নিশিকা মা ও বোনেরা, ওই কবরের বাসিন্দার আমরাও ওই কবরে যেতে হবে আমাদেরও। হতে পারে এই ময়দান থেকে কেউ উঠেও যেতে পারবো না। এ চরচিমলা গ্রামের মুসলমান, এই ময়দান থেকে বাসায় যাওয়ার পরে ঘুমের ঘরে মৃত্যু আসতে পারে। মসজিদের বারিন্দায় যে খাটখানা পড়ে থাকে, সেই খাটখানা আপনার আমার দরজায় হাজির, আপনার আমার দরজায় হাজির হবে রে মুসলমান, হাজির হবে। কার কোন সময় হাজির হবে এই গ্যারান্টি দেওয়া সম্ভব? বলেন সম্ভব? অসম্ভব। এ চরচিমলা গ্রামের মুসলমান, আগামীকাল হতে পারে এই ময়দান আর এই ময়দান থাকবে না, ভেঙ্গেও যেতে পারে। আপনার আমার জানাজার জন্য আগামীকাল আপনার আমার জানাজার জন্য এই মানুষগুলা তৈরি হয়ে যাবে। অমুক ব্যক্তি আব্দুল সাত্তার, আব্দুল জাব্বার মারা গেছে, তার জানাজার জন্য যাব, তার জানাজার জন্য যাইব। এ নবীর উম্মতের দল, কাল কিয়ামতের ময়দানে এই ময়দানটা যদি জান্নাতি ময়দানে বানিয়ে দেয়, এ জান্নাতি ময়দানের উসিলা করে হতে পারে আপনার আমার জীবনের সমস্ত সগীরা গুনাহগুলো মাফ করে দিয়ে আল্লাহ পাক আপনাকে আমাকে এই ময়দানের উসিলা করে জান্নাতের বালাখানা দান করতে পারে কি পারে না? এ নবীর উম্মতের দল, চিন্তা করো রে বাবা। জান্নাতের বাগান, তাই এত সুন্দর বাগান, লাইটিং করা হয়েছে, পোস্টারিং করা হয়েছে, মাইকিং করা হয়েছে, তারপরেও তোমার কানের ভিতরে কি আজান, এই মাইকের আওয়াজ যায় কি যায় না? যাওয়ার সত্ত্বেও যদি তুমি 4 হোস্টেলে ঘোরাঘুরি করো, যাওয়ার সত্ত্বেও যদি তুমি 4 হোস্টেলে আড্ডা মারো, তোমার কপাল তুমি পুড়ে নিলা রে বাবা। পুরা কপালে জোড়া জোড়া লাগাইতে চাও, তাহলে এই ময়দানে আসো, বসো,
কোরআনের আলোচনা শোনো, ঠিক কিনা? মাহাতে জুদা কাম সেহরে মাহবুব জুদা নাম, প্যারে মোহাম্মদ তামে দুনিয়া ও মোদেশান, হামসে রুহতুল জামানা কে জামানা, লোহতে মাহবুব তামে দুনিয়া ও মদিনা। এ চরশিমলা গ্রামের মুসলমান, দুনিয়াতে আজ আসি কাল থাকবো এই গ্যারান্টি দেওয়ার মতো কোনো মানুষ জন্মে নাই, ঠিক কিনা? যদি জন্মে ওরে বাবা সে মানুষ নয়। এ নবীর উম্মতের দল, চিন্তা করার দরকার। একটি আদনা থেকে আদনা ছোট একটি সুন্নতকে যদি আটকে রাখো, ছোট একটি সুন্নতকে পালন করার পরে, আটকে রাখার পরে তোমার আমলটা যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকায় হয়, আমার দিন রাসূল বলেন ওই উম্মতটা আমি রাসূলের সাথে জান্নাতি হয়ে যাবে। সুবহানাল্লাহ আসতে কোন, হ্যাঁ সুবহানাল্লাহ আসতে কমেন, আসতে কমেন। এ চরশিমলা গ্রামের মুসলমান, চিন্তা করো রে বাবা, হায়াত আছে, রিজিক আছে, দৌলত আছে। এই হায়াত রিজিক থাকাকালীন অবস্থায় আপনার আমার আমল করে যেতে হবে। এক নাম্বার আমলটা কি? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সঠিক রাস্তা তোমার বেছে নিতে হবে। সঠিক রাস্তা বলেন কোনটা? সঠিক রাস্তা কোনটা? কোরআনের রাস্তা। ওই কোরআনের রাস্তা, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সঠিক রাস্তা যে কোরআনের রাস্তা। এই কোরআনের রাস্তায় যদি তুমি চলো, কোরআন বলেন তো এই মাদ্রাসায় কোরআন পড়ানো হয় কি হয় না? হ্যাঁ, এই রাস্তাটা কোরআনের রাস্তা। এই ময়দানে এই মাদ্রাসায় কোরআন পড়ানো হয় কি হয় না? এ চরশিমলা গ্রামের মুসলমান, গুলজারে সুন্নাহ দারুল উলুম মাদ্রাসার মুসলমান, এই মাদ্রাসায় যদি আল্লাহর কোরআন পড়ানো হয়, বলেন তো এই কোরআনের মালিক কে? বলেন কোরআনের মালিক কে? এ কোরআনের মালিক যদি আল্লাহ হয়, নবীর উম্মতের দল, এই মাদ্রাসায় কোরআন পড়ানো হয়, কোরআনে আপনার সন্তান, আপনার নাতি, আপনার ভাতিজা, আপনার বোন হতে পারে এই মাদ্রাসায় কোরআন পড়ে। কোরআন পড়নেওয়ালার গুণ সব, কোরআন পড়লে সব আসে না গুনাহ হবে? হ্যাঁ, কোরআনের সাথে সম্পর্ক রাখলে সব হবে না গুনাহ হবে? এ নবীর উম্মতের দল, এই কাপড়ের কোনো ভ্যালু নাই। কাপড়ের সাথে যদি কোরআনের ছোঁয়া লাগে, কাপড়ের দাম বাড়ে কি বাড়ে না? কাগজের কোনো ভ্যালু নাই। কাগজের সাথে কোরআনের ছোঁয়া লাগার কারণে, স্পর্শ হওয়ার কারণে কাগজের দাম বাড়ে কি বাড়ে না? কাঠের কোনো ভ্যালু নাই। এই যে কাঠের কোনো ভ্যালু নাই। কাঠের সাথে কোরআনের সম্পর্ক লাগার কারণে, কোরআনের সাথে সম্পর্ক হওয়ার কারণে কাঠের দাম বাড়ে কি বাড়ে না? এই নবীর উম্মতের দল, কোরআনের সাথে যার ছোঁয়া লাগে তার দাম যদি বাড়িয়ে দেন, কোরআনের সাথে আপনার আমার যদি ছোঁয়া লাগে, আপনার আমার দাম বাড়িয়ে দিবেন কে? বলবেন হুজুর কিভাবে কিভাবে দাম বেড়ে গেল? উদাহরণস্বরূপ বলছি, এক নবীর উম্মতের দল, কোরআনের কাপড় দিয়ে যদি কোরআনের কাবার বানানো হয়, ওই কাবার যদি এই রাস্তায় পড়ে থাকে, মুসলমানের সন্তান মুসলমান ওটাকে তোলার পরে ৭২ বার সুমা দিবে, ঠিক কিনা? হ্যাঁ, দিবে কি দিবে না? কোরআনের সাথে কাগজের সম্পর্ক লাগার কারণে কোরআনের পৃষ্ঠা যদি এখানে পড়ে থাকে, একজন মুসলমান যদি দেখে ওই কোরআনের কোন পৃষ্ঠাটা উঠে সওয়াব নিয়ে দিবে, সুমা খাবে, ঠিক কিনা? খাবে কি খাবে না? এ নবীর উম্মতের দল, কাঠের কোনো ভ্যালু নাই, কাঠের কোনো মূল্য নাই, অসময়ে ব্যবহার করা হয়। ওই কাঠের সাথে যদি কোরআনের ছোঁয়া লাগে, রেহাল বানানো হয়, কাঠের দাম বাড়িয়ে দিয়েছেন কে? আজকে যদি আপনার আমার সাথে সম্পর্ক লেগে যায়, আপনার আমার সাথে এই ময়দানের সাথে সম্পর্ক যদি হয়ে যায়, এই নবীর উম্মতের দল, এই নবীর উম্মতের দল, কোরআনের সাথে যদি অন্য জিনিসের ছোঁয়া লেগে যায়, ছোঁয়া লাগের কারণে যদি ওই জিনিস
জিনিসটার দাম যদি বাড়িয়ে দেন আল্লাহ, এই ময়দানের সাথে যদি আপনার আমার সম্পর্ক হয়ে যায়, এই ময়দানে মাদ্রাসার সাথে যদি আপনার আমার সম্পর্ক হয়ে যায়, আপনার আমার দাম বাড়িয়ে দিবেন কে? রাজার সম্মান হয় রাজ্যের ভিতরে, আলেমের সম্মান হয় দুনিয়া ও আখেরে। কোথায়? রাজার সম্মান হয় রাজ্যের ভিতরে। রাজ্য যিনি পরিচালনা করেন তার রাজা ফুলের মালার অভাব হয় না, ঠিক কিনা? ফুলের মালার অভাব হয় না এ নবীর উম্মতের দল। আর ফুলের মালার অভাব হয় না। আর কোরআনের সাথে যদি আপনার আমার সম্পর্ক লেগে যায়, আপনার আমার চিরজীবনের মনে ফুলের মালা দিবেন কে? এই জন্য নবীর উম্মতের দল, আসুন আমরা ফুলের মালা নিতে চাই আল্লাহর কাছে, দুনিয়ার মানুষের কাছে, ঠিক কিনা? হামসে দুনিয়া কো জুদা রহমান জুদা নাম, প্যারে মুহাম্মদ তামে রোজুল নামে শান্ত মে দুনিয়া লোহতে মাহবুব জামানাও, হামসে রোহতুল তামে রোতুল মদিনা। এ চরশিমলা গ্রামের মুসলমান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পর্ক গড়ে তোলো রে বাবা। ইন্নামাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামা ইকরাম হলো নবীদের ওয়ারিস। এই নমাজ মাদ্রাসাটা নবীর সুন্নাত, ঠিক কিনা? নবীর আওতায় চলে নবীর উম্মতের দল। এই কোরআনের সম্পর্ক লাগাও, কোরআনকে ভালোবাসো, উলামা ইকরামের সাথে সম্পর্ক করো। সম্পর্ক করলে আল্লাহ যদি সম্মান বানিয়ে দেন, আমার কোনো ভ্যালু নাই, আমার কোনো মূল্য নাই। আমার মতো যুবক সন্তান আপনাদের এলাকায় অভাব নাই, আমার মতো যুবক আপনাদের এলাকায় অভাব নাই, পাওয়া যাবে অনেক। আপনাদের এলাকায় টাকা পয়সার অভাব নাই, অনেক যুবক আছে, অনেক বৃদ্ধ বাবা আছে, আছে না নাই? এ নবীর উম্মতের দল, সম্মানের মালিক আল্লাহ, ইজ্জতের মালিক আল্লাহ। যাকে আল্লাহ সম্মান দেয় পৃথিবীর কেউ ঠেকাইতে পারে? কথা বলতে হবে। আল্লাহ যদি কাউকে বাধা দেয় পৃথিবীর কেউ বাধা দিতে পারে? হ্যাঁ? তাহলে সম্মানের মালিক আল্লাহ, ইজ্জতের মালিক কে? আজকে যদি গানের আয়োজন করা হইতো, এ মুসলমান, গানের আয়োজন করা যদি হইতো, এই প্যান্ডেলে মানুষের অভাব পড়তো না, ঠিক কিনা? কিন্তু গান গাওয়ার জন্য আল্লাহ দুনিয়াতে পাঠায় নাই। গান যদি গাইতে বলেন, 350 শিল্পীর গান কেউ মুখস্থ আছে? হ্যাঁ? কোন গানকে নকল করতে বলেন? কোন গান গাইতে বলেন? কিন্তু গান গাওয়ার জন্য আল্লাহ দুনিয়াতে পাঠান নাই। এটা কোরআনের ময়দান, কোরআনের কথা চলবে, ঠিক কিনা? এ চরশিমলা গ্রামের মুসলমান, একটু চিন্তা করো। আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে আমাকে পাঠাইছে আল্লাহর গোলামি ও দাসত্ব করার জন্য। এ দাসত্ব গোলামি যদি করতে হয়, কোরআনের আইন অনুযায়ী করতে হবে। আর কোরআনের আইন অনুযায়ী যদি করি, তাহলে আপনার আমার জন্য জান্নাতের ওপেন করে দিবেন কে? হামসে দুনিয়া কো জুদা রহমান কা জুদা নাম, লেহতে মাহবুব তামে রোজুল মদেশান কামে রোহতুল আমি দুনিয়াও জামানাও, লোহতে মাহবুব তামে জুদার মদিনা। পৃথিবীতে এমন কোনো মানুষ নাই যে কোরআনের একটু এদিক সেদিক করার ক্ষমতা আছে? আছে? আপনাদের ময়দানে কেউ আছেন? নাই। কারণ সমস্ত গানকে নকল করা যায়, সমস্ত লেখককে নকল করা যায়। এমন একটি কিতাব আল্লাহ পাক দুনিয়াতে প্রেরণ করলো রে মুসলমান। পৃথিবীর সমস্ত রাজনীতিবিদ, সমস্ত বিজ্ঞানিক, সমস্ত নীতিকার গীতিকার, সমস্ত ওলামা ইকরাম একত্রিত হইয়া বলতে পারবে না, হুজুর সূরা ইখলাসটা এইভাবে লেখছে, এইভাবে বলছে, আমরা অনুভাবে করব। একটা আয়াতকে উলট পালট করার মতো কোনো পৃথিবীর কোনো মানুষ জন্ম নেয় নাই, ঠিক কিনা? জন্ম নিছে? জন্ম নিছে? তাহলে আমরা এই দিকে নাই। এ গানের ময়দানটাকে আল্লাহ পাক পছন্দ করেন না। এই জন্য এই জায়গায় গানের ময়দান কিয়ামত পর্যন্ত হবে না, ঠিক কিনা? এটা কোরআনের ময়দান। কোরআনের ময়দানে যারা আসবে, বসবে, শুনবে, হতে পারে জীবনের জন্য, আপনার আমার জন্য এই জীবনের জন্য শেষ ময়দান হতে পারে। আপনার আমার জন্য এই ময়দানটা জীবনের শেষ ময়দান হতে পারে কি পারে না? এ নবীর উম্মতের দল,
আপনার আমার জন্য যদি শেষ ময়দানটা হয়, শেষ ময়দান হইলে তাহলে এই ময়দানটা আপনার আমার জন্য পড়ার দরকার আছে না নাই? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা ভালোবাসেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা ভালোবাসেন তারা দুনিয়াতেও সফল কাম, আখিরাতেও সফল কাম হয়েছে কি হয় নাই? কথা বলতে হবে। হয়েছে কি হয় নাই? হয়েছে। তাহলে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতে এখানে আসছি, ঠিক কিনা বলুন? ঠিক কিনা? এ নবীর উম্মতের দল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবু জেহেল উতবা শাইবা বিভিন্ন ভাবে বিভিন্ন ফিতনা তৈরি করছে। আবু জেহেল কয়, মুহাম্মদ মক্কায় যদি থাকো তাহলে তোমার, কিন্তু তোমার একটা বাক্য তুমি উচ্চারণ করো, উচ্চারণ করো, সেটা আমাদের কাছে ভালো লাগে না। আর একটা জিনিস দেখতেছি, তুমি আমাদের পক্ষের লোককে তোমার পক্ষে নিয়ে যাও, এটার কারণ কি মুহাম্মদ? জবাব দাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো কথা বলেন না। আবু জেহেল কয়, মুহাম্মদ জবাব যদি না দাও তাহলে তোমার কিন্তু কল্লা থাকবে না। আমার দলের লোকটাকে, তো আমাদের দলের লোকগুলাকে তোমার দলে নিয়ে যাও, কারণ কি? আমাদের দলের লোক তোমার দলে যায়, কারণ কি? তুমি যদি মক্কায় বসবাস করতে চাও তাহলে আমাদের দলের লোককে তোমার দলে নিতে পারবে না। বর্তমান জামানায় দেখা যাচ্ছে যারা ইসলামের কথা বলে, কোরআনের কথা বলে, তাদেরকে উগ্রবাদী বলা হয়, ঠিক কিনা বলুন? তাদেরকে জঙ্গিবাদী বলা হয়। তাদের একটাই দোষ, সেটা হচ্ছে কোরআনের কথা বলে, অন্য কোনো দোষ নাই। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবু জেহেল বলে, মুহাম্মদ তোমার কোনো ক্যাটাগরি বুঝতেছি না, তোমার কোনো কেরামতি বুঝতেছি না, তুমি আমাদের দলের লোকগুলাকে নিয়ে যাও। কিন্তু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ন্যায়পরায়ণ এবং ভাবে চলতেন। মক্কার সমস্ত মানুষেরা তাকে জানতো ভালো, আল আমিন বলে ডাকতো, বিশ্বাসী। আবু জেহেলের দল সবাই আইসা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অর্থ সম্পদ রাখে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যেভাবে রাখে সেইভাবেই আবু জেহেলের দলের লোক সেইভাবেই অর্থ সম্পদ পায়। মাল সম্পদ যেভাবে রাখে অক্ষায়িতভাবে সেভাবেই মুহাম্মাদের কাছে নিয়ে যেতে পারে, কিন্তু আবু জেহেলের কাছে রাখলে এদিক সেদিক হয়ে যায়। মানুষ বোঝে কি, ভালো মন্দ বোঝে কি বোঝে না? বোঝে কি বোঝে না? আবু জেহেলের কাছে যেভাবে রাখেন ওইভাবে মাল পায় না। আবু জেহেল সেখান থেকে খরচ করে এদিক সেদিক করে ফেলে, কিন্তু আবু জেহেলের ভিতর নাই ঈমান। আর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যেভাবে মাল রাখে সেভাবেই ফেরত নিতে পারে। মুহাম্মদের আস্তে আস্তে দিন এবং মানুষের কাছে প্রিয় হয়ে যান। জনাবে রাসূল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রিয়তম পাত্র হয়ে যান মুহাম্মদ। আবু জেহেল কয়, মুহাম্মদ তুমি যদি তোমার বাক্য না ছাড়তে পারো তাহলে তোমার কিন্তু উপায় থাকবে না, এই মক্কায় তুমি থাকতে পারবা না। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিভিন্নভাবে আক্রমণ করে, কুমন্ত্রণা করে, বিভিন্নভাবে তাকে কুমন্ত্রণা দেয়। মুহাম্মদকে ধরো, মুহাম্মদকে মারো, মুহাম্মদকে কাটো, মুহাম্মদকে গালিগালাজ করে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এইভাবে ন্যায়পরায়ণভাবে চলতেছেন তখন শত্রু খাড়া হয়ে যায়। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওই বেদিন দুইজন ছিলেন স্বামী এবং স্ত্রী, তারা উম্মে মাবাদ, আবু মাবাদ, স্বামী এবং স্ত্রী। মুহাম্মাদের এত সততা দেখে, মুহাম্মাদের ন্যায়পরায়ণ দেখে, মুহাম্মাদের সততা দেখে, মুহাম্মাদের ভদ্রতা নর্মতা দেখে আবু মাবাদ, উম্মে মাবাদ সিদ্ধান্ত নিলেন, এত সুন্দর যুবক, এত সুন্দর ন্যায়পরায়ণ, এত সুন্দরভাবে চলে, তারপরও আমাদের লিডার কেন তাকে গালাগালি করে? আমাদের লিডার কেন তাকে এত অত্যাচার করে? জানতে চাই, বুঝতে পারি না। কিন্তু প্রকাশ্যভাবে যদি জানতে চায় তাহলে আবু জেহেল তাদের কল্লা রাখবে না। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবু জেহেল সরাসরি ডাকলেন, মুহাম্মদ তুমি যদি থাকতে চাও তাহলে আমাদের দলের লোককে তোমার ফেভারে নিতে পারবা না।
আমাদের দলের লোককে তোমার পেপারে নিয়ে আমাদের দলকে তুমি হালকা করে দাও, তোমার দলকে তুমি ভারী করো। মুহাম্মদ তুমি কি মক্কায় থাকতে চাও? মুহাম্মদ বলে ইয়েস, অবশ্যই হা বলে থাকতে চাই। তাহলে বলেন তো আমাকে যতই সুন্দর করে পোশাক পাতি দিয়ে খাবার দাবার দিয়া এই ময়দানে না এই এলাকায় রাখেন, চরশিমলা গ্রামের মুসলমান এই এলাকায় রাখেন, আমার দিন শেষে কিন্তু আমার গায়ে বান্দার কথা স্মরণ হবে, ঠিক কিনা? রে অন্য দেশে যায়। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সিদ্ধান্ত নিলেন আবু জেহেলের কুমন্ত্রণা, আবু জেহেলের বিভিন্নভাবে ফাঁদ পাতলেন মুহাম্মদকে কিভাবে আটকানো যায়। আবু জেহেল এই কথা বলার সাথে সাথে উম্মে মাবাত আবু মাবাত সিদ্ধান্ত নিলেন মুহাম্মদ এত সুন্দর যুবক, এত সুন্দর মানুষ, এত সুন্দর ন্যায়পরায়ণভাবে চলে, তারপরও আমাদের দলের লোক কেন এতভাবে এত তাকে মারপিট করে, অত্যাচার করে, বুঝতে চাই, জানতে চাই। আবু মাবাত উম্মে মাবাত সিদ্ধান্ত নিল এই ব্যক্তির সাথে আমাদের একটা পরামর্শ আছে। কি পরামর্শ করব? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিদ্ধান্ত নিলেন যে আমার আর মনে হয় মক্কায় থাকা হবে না। আবু বকরকে ডাক দিল, আবু বকর শোনো 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 আবু বকর, আমার মনে হয় আর মক্কায় থাকা হবে না। কারণ কি, যেভাবে কুমন্ত্রণা দেয় আবু জেহেল অভ্যাস সাহেব, সেই জ্বালা যন্ত্রণা আমার সহ্য হয় না। এ আবু বকর দেখো কিছু খাবার নেওয়া যায় কিনা, কিছু পানি নেওয়া যায় কিনা, কিছু খাবার নেওয়া যায় কিনা। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ওই দিন পর থেকে আর ঘুম নাই তার চোখে, কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কোন দিন যেন আমাকে ডাক দিবেন। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলার সাথে সাথে উম্মে মাবাত আবু মাবাত সিদ্ধান্ত নিলেন এত সুন্দর যুবক, ন্যায়পরায়ণ একজন যুবক, ন্যায়পরায়ণ একটা ইনসাফদার ব্যক্তি, এই ব্যক্তিকে আমাদের দলের লোক এতভাবে অত্যাচার করলো, তারপরেও কখনো কুটো কথা বলে না, তারপরেও কখনো মারপিট করে না, তারপরেও বলে লা ইলাহা, জবান